আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা ইসলাম ধর্মে আল্লাহর ধারণা এবং হিন্দু ধর্মের যে ঈশ্বরের ধারণা এই সম্বন্ধে একজন হিন্দু পণ্ডিত উনি কি বলছেন এটা আমরা শুনব এবং ওনার কথার ভিতরে যদি ইসলাম ধর্মের আল্লাহ যে কনসেপ্ট এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য থাকে সে বক্তব্যটা আমরা রাখবো ইনশাআল্লাহ। এবং হিন্দু ধর্মের ঈশ্বরের যে কনসেপ্ট সেই ব্যাপারে ওনার কি মতামত সেটাও আমরা শুনবো। তাহলে আমরা চলুন শুনি উনি কি বলছেন। হিন্দু বলছে ঈশ্বর সব সৃষ্টি করেছে, মুসলমান বলছে আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা। তো এই ভিডিওতে হিন্দু এবং মুসলমান উভয়েরই পয়েন্ট অফ ভিউ নিয়ে আলোচনার দ্বারা বোঝার চেষ্টা করা হবে আসল সত্য কি, সৃষ্টিকর্তা কে, আল্লাহ নাকি ঈশ্বর। এই ভিডিও হিন্দু এবং মুসলমান উভয়ের জন্যই সমান গুরুত্বপূর্ণ এবং আমি উভয়কেই অনুরোধ করব পুরো ভিডিওটা দেখে আপনার মতামত অবশ্যই জানাবেন। কোনো ধর্ম, রিলিজিয়ান বা মতবাদকে ছোট করা এই ভিডিওর কোনো উদ্দেশ্য নয় এবং আশা করব কমেন্ট বক্সেও আপনারা একে অপরের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করবেন। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সবার আগে আমরা ইসলাম ও আল্লাহর কনসেপ্ট জানবো, তারপর জানবো হিন্দু ও ঈশ্বর সম্পর্কে। আসুন জেনে নিই কে আসল সৃষ্টিকর্তা। মুসলমান বলছে আল্লাহই একমাত্র সর্বশক্তিমান, আল্লাহই এই সমগ্র সৃষ্টির মালিক। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অনুযায়ী আল্লাহই এই সমগ্র জগতের মালিক। আল্লাহর কোনো আকার নেই, সে নিরাকার। এখানে উনি কয়েকটা কথা বললেন, তার ভিতরে একটা মন্তব্য অবশ্যই করতে হবে। উনি বলছেন যে আল্লাহর কোনো আকার নেই, তিনি নিরাকার। আসলে আমরা কিন্তু এইটা বলি না ইসলামে। ইসলামের ধারণা অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী এটা আমরা বলি যে কোরআন উল্লেখ আছে যে আল্লাহর নিজের সম্বন্ধে বলছেন যে লাইসা কামিথলি শাইআন, অর্থাৎ আল্লাহ কোনো কিছুর মতোই নন। আল্লাহ এই মহাবিশ্বের কোনো কিছুর মতোই নন। আল্লাহ আমাদের ধারণার কোনো কিছুর মতোই নন। তিনি এক এবং তিনি অনন্য। তিনি কোনো কিছুর সাথে তুলনীয় নন। সুতরাং তিনি তার আকার আছে কিনা বা নিরাকার কিনা এটা কিন্তু আমরা কোনোটাই বলিনি, বরং আল্লাহ সম্বন্ধে আমরা এটা বলি যে তিনি কোনো কিছুর মতো নন। জানবো, তারপর জানবো হিন্দু ও ঈশ্বর সম্পর্কে। আসুন জেনে নিই কে আসল সৃষ্টিকর্তা। মুসলমান বলছে আল্লাহই একমাত্র সর্বশক্তিমান, আল্লাহই এই সমগ্র সৃষ্টি যে আল্লাহ মাত্র সর্বশক্তিমান এবং আল্লাহ সকল সৃষ্টির মালিক, এই কথাটা উনি সম্পূর্ণ ঠিক বলেছেন। মালিক। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অনুযায়ী আল্লাহই এই সমগ্র জগতের মালিক। আল্লাহর কোনো আকার নেই, সে নিরাকার। সে এই সমগ্র আল্লাহর কোনো আকার নেই, সে নিরাকার। এটা কিন্তু ইসলাম ধর্ম অনুযায়ী আমরা বলি না, আমরা বলি আল্লাহ তার সৃষ্টির কোনো কিছুর মতোই নন, তিনি এক এবং তিনি অনন্য, অর্থাৎ তার সাথে কোনো কিছুর সাথে তুলনীয় নয়। এটাই হচ্ছে ইসলাম ধর্মের বিশ্বাস। অতএব আল্লাহ নিরাকার এই কথাটি কিন্তু ইসলাম ধর্মে আমরা এভাবে বিশ্বাস করি না। যদিও অনেকে না বুঝে এটা বলে থাকেন, কিন্তু এটা বলা উচিত নয়। বরং আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ তার সৃষ্টির মতো নন বা কোনো কিছুর মতো নন। ধন্যবাদ। সৃষ্টির স্রষ্টা। তিনি যেহেতু এই সমস্ত সৃষ্টি করেছেন, তাই এই সৃষ্টি কখনোই আল্লাহ হতে পারে না। যেহেতু আল্লাহ নিরাকার, তাই কোনরূপ প্রতিমা, জি, আল্লাহ নিরাকার নন। বিগ্রহ বা ছবিকে আল্লাহ বলে দেওয়া যায় না। এখন আপনি জি, অবশ্যই। কারণ আল্লাহকে যেহেতু আমরা দেখি না, সুতরাং কোনো মূর্তি
যদি আমরা বানাই, এবং যেহেতু আমরা আল্লাহকে দেখি না বা আল্লাহ সম্বন্ধে আমরা জানি না, এবং আমরা একটা মূর্তি বানাইলাম এবং সেই মূর্তিটাকে আমরা ঈশ্বর হিসেবে বা আল্লাহ হিসেবে যদি আমরা পূজা করি, তাহলে এটা একটা বড় ধরনের গুনাহ ইসলামে, এবং এটা সবচেয়ে বড় গুনাহ মূর্তি পূজা করা। কারণ আল্লাহ যাকে আমরা দেখিনি, যার সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, তাকে আমরা একটা মূর্তি বানিয়ে তার পূজা করছি। এটা ইসলামে নিষিদ্ধ এবং কবিরা গুনাহ। আপনি যদি কোনো মুসলমানকে প্রশ্ন করেন, আল্লাহকে তো আমি বা আপনি কেউ চোখে দেখিনি, তাহলে আল্লাহর অস্তিত্ব আছে এই কথা আপনি বিশ্বাস করেন কিভাবে? কিংবা মুসলমানরা মূর্তি পূজায় বিশ্বাস করে না কেন? এই প্রশ্নের উত্তরে মুসলমানরা খুব সুন্দরভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবেন একটি উদাহরণের দ্বারা। এই পৃথিবীতে এমন কোনো জিনিস কি আছে যেটা কেউ বানায়নি? যেমন ধরুন একটি মোবাইল। এই মোবাইলের একজন নির্মাতা রয়েছে এবং সেই নির্মাতা মোবাইলটিকে বানিয়েছেন। ধরুন একটি জলের বালতি বা জলের বোতল, তাও কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। কিংবা ধরুন একটি কাঠের চেয়ার, যা কিনা একজন কাঠ মিস্ত্রি প্রস্তুত করেছে। এবং প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রতিটি সৃষ্টিরই সৃষ্টিকর্তা আছে, এবং সৃষ্টি আর সৃষ্টিকর্তা দুজনে কিন্তু কখনোই এক নয়, হতে পারে না, অসম্ভব। মোবাইল আর মোবাইলের নির্মাতা এক নয়, কাঠ আর কাঠমিস্ত্রি এক নয়। তাই সৃষ্টি আর সৃষ্টিকর্তা অবশ্যই আলাদা। তাহলে সবকিছু সৃষ্টির যদি সৃষ্টিকর্তা থাকে, তাহলে এই বিশ্ব, মহাকাশ, গ্রহ, তারা, নক্ষত্রের সৃষ্টিকর্তা থাকবেই, যা অত্যন্ত স্বাভাবিক বিষয়। আর এই সৃষ্টিকর্তাই হলেন মুসলমানদের অনুযায়ী আল্লাহ। আল্লাহর নিরাকার। জি, এই কথাটা উনি সঠিক বলেছেন যে আমরা বিশ্বাস করি এই মহাবিশ্বের সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহ, এবং তিনি তার সৃষ্টির মতো নন। এবং এক এবং অদ্বিতীয়, সর্বশক্তিমান। জি, আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, কিন্তু তিনি নিরাকার, এটা আমরা বলি না। কারণ তিনি এক এবং অদ্বিতীয়, অর্থাৎ তার মতো কোনো কিছুই নেই। অতএব আমরা যখনই নিরাকার বলবো, তখনই কিন্তু আমাদের একটা ধারণার ভিতরে সে চলে আসবে। সে, তার আকার আছে অথবা তার আকার নেই। কিন্তু এই ধারণার বাইরে হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব। সুতরাং আমরা আকার আছে কি নেই, এই কথাটা কিন্তু আমরা বলি না। একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারোর পূজা করা মহাপাপ। যেহেতু আল্লাহ নিরাকার, তাই কোনরূপ প্রতিমা, বিগ্রহ বা ছবিকে আল্লাহ বলে দেওয়া যায় না। তাই মূর্তি পূজা মহাপাপ। অত্যন্ত সোজাসাপটা ভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করছেন মুসলমানরা, এবং এই যুক্তি গ্রহণযোগ্য বটে। তুই তো, সৃষ্টি থাকলে সৃষ্টিকর্তা থাকবে, আর যেহেতু সৃষ্টি আর সৃষ্টিকর্তা এক হতে পারে না, তাই যে কোনো একটা মূর্তি বা ছবিকে কখনোই আল্লাহ বলে দেওয়া চলে না। তাই মূর্তি পূজাও হারাম। যদিও বা আমি কোনো ইসলাম ধর্মের জ্ঞানী ব্যক্তি নই, তথাপি যেটুকু আমি বললাম, আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি, সেটা আমার মুসলমান দর্শক বন্ধুরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে আপাতত দৃষ্টিতে আমার মনে হয়, আমি যদি ভুল বলেও থাকি, তাহলে খুব বেশি ভুল অন্তত বলিনি। বেশ, এবার আসা যাক ঈশ্বর সম্পর্কে। জি, আমি এই হিন্দু যে পণ্ডিত, ওনার কথায় বলবো যে আসলেই উনি যেটা ইসলাম সম্বন্ধে বলেছেন, তার ৯০ ভাগই সঠিক কথাই বলেছেন, এবং দু একটা জায়গায় ভুল ছিল, সেটা আমি কিন্তু ধরিয়ে দিয়েছি। বাকি উনি ঠিক কথাই বলেছেন, এবং এটাও স্বীকার করেছেন যে ইসলাম ধর্মে আল্লাহর যে আমরা বিশ্বাস করি, এটা যথেষ্ট যুক্তিসঙ্গত। এজন্য ওনাকে ধন্যবাদ। কে এই ঈশ্বর? তিনি কি সৃষ্টিকর্তা? সে কি সাকার নাকি নিরাকার? যদিও বা তর্কের খাতিরে ধরে নিই যে ঈশ্বর সাকার এবং তার প্রতিমা বানিয়ে পুজো করা যায়, তাহলে প্রশ্ন, কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, এত দেবদেবীর মধ্যে আসল ঈশ্বরকে? কে সেই ঈশ্বরকে দেখেছে যে তার প্রতিমা বানালো? কে বলল তার গায়ের রং লাল নাকি নীল? কে বলল তার চারটি হাত নাকি দুটি হাত? কেই বা বলল সে নারী নাকি পুরুষ? কে এই ঈশ্বর? আর এই ঈশ্বরকে দেখেছেই বা কে? দেখুন, মুসলমান ধর্মের পয়েন্ট অফ ভিউ থেকে একদম উল্টো দিকে হলো হিন্দু ধর্মের পয়েন্ট অফ ভিউ। ইসলামের মতে আল্লাহ এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন, আল্লাহই হলেন মালিক। কিন্তু হিন্দু দর্শন বলছে সেই সর্বশক্তিমান ঈশ্বর এই সৃষ্টির সৃষ্টি করেছেন। এটা ঠিক,
কিন্তু এটা ঠিক নয় যে সৃষ্টিকর্তা আর সৃষ্টি আলাদা, অর্থাৎ ঈশ্বর আর সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, এটা ঠিক। কিন্তু ঈশ্বরই হলো স্বয়ং সৃষ্টি, আর তাই সৃষ্টির প্রতিটি উপকরণই ভগবান বা ঈশ্বর। এই পাথর, নদী, পশু, বৃক্ষ সবই পুজো করা যায়। যাই পুজো করো না কেন, ঈশ্বরেরই পুজো হয়, কারণ ঈশ্বরই সৃষ্টি। আর ঈশ্বর কারণ মালিক টালিক তো মোটেই নয়। হিন্দু ধর্ম বলছে ঈশ্বর যদি মালিক হন তবে আমরা দাস দাসী হলাম। হিন্দু শাস্ত্র একেবারেই কাউকে দাস দাসী বলে না। প্রতিটি জীব তার নিজের নিজের ইচ্ছা অনুসারে কর্ম করে, কর্মফল পেয়ে থাকে। ঈশ্বর কর্ম। আচ্ছা, উনি এখানে বলছেন যে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে ঈশ্বর মালিক নয় এবং তার সৃষ্টি তার দাসদাসী নয়। সুতরাং যে কোনো মানুষ তার নিজ নিজ ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে মানুষ যদি কোনো একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার ভিতরে না থাকে, তারা যদি তার নিজের ইচ্ছা অনুযায়ী সবকিছু করতে থাকে, তাহলে তো এই পৃথিবীতে বিশৃঙ্খলা দেখা দিবে। এবং যে ঈশ্বর, তিনি তো নিশ্চয় চাইবেন না যে তার যে সৃষ্টি তার একটা বিশৃঙ্খলা করুক পৃথিবীতে। ফলদাতা মাত্র, কারোর মালিক নয়। এখন প্রশ্ন হলো শুধু বলে দিলাম আর হয়ে গেল, তা তো মোটেই নয়। সৃষ্টিকর্তায় সৃষ্টি কিভাবে হলো? কাঠ আর কাঠমিস্ত্রি এক, আপনি বললেই আমি মেনে নেবো? মাটির হাড়ি আর কুমোর এক? সফটওয়্যার আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার এক বস্তু? কিভাবে ঈশ্বর আর সৃষ্টি এক হয়? হ্যাঁ, এবার আসা যাক সেই সনাতন হিন্দু দার্শনিক তত্ত্বে, যা অর্ধেক সনাতনীরাও জানেন না। প্রাচীন বৈদিক বিদ্বান মুনি ঋষিদের প্রশ্ন শুধু এটা ছিল না যে এই সৃষ্টির সৃষ্টিকর্তা কে, বরঞ্চ তাদের এই সৃষ্টির সৃষ্টিকর্তার থেকেও বেশি প্রশ্ন ছিল যে এই যে সমগ্র সৃষ্টি যাকে আমরা দেখতে পাচ্ছি, এই সৃষ্টির উপাদান কি। অর্থাৎ একটি কুমোর যদি মাটি দিয়ে মাটির থালা বানান, তবে কুমোর হলো ওই মাটির থালারূপ সৃষ্টির প্রত্যক্ষ সৃষ্টিকর্তা, অর্থাৎ নিমিত্ত কারণ। মানে যার নিমিত্ত বা যার দ্বারা এই মাটির থালারূপ সৃষ্টিটি সৃষ্টি হলো। কিন্তু মাটির থালা বানানোর জন্য তো মাটি চাই, মাটি ছাড়া তো মাটির থালা বানানো যাবে না। তাই মাটি হলো উপাদান কারণ। সৃষ্টির জন্য নিমিত্ত কারণ ও উপাদান কারণ দুইয়েরই আবশ্যকতা রয়েছে। মাটি আছে কিন্তু কুমোর নেই, কারণ ঈশ্বর হলে উপাদানের কারণ কি? প্রাচীন ভারতে প্রচুর বিদ্বান মুনি ঋষি পণ্ডিত বিদ্বজনেরা তাদের বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ভাবে তাদের মতাদর্শ ব্যক্ত করেছেন, বিভিন্ন উদাহরণের মাধ্যমে। তার মধ্যে কিছু সহজ উদাহরণ দ্বারা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কেন হিন্দু ধর্ম দর্শন বলে সৃষ্টি আর সৃষ্টিকর্তা এক। সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী এই সৃষ্টির নিমিত্ত এবং উপাদান কারণ দুই হলো পরম ব্রহ্ম ঈশ্বর। সেই পরম ব্রহ্ম সৃষ্টিকর্তা, সেই ব্রহ্মই এই সৃষ্টির উপকরণ। প্রথমে একটা সহজ উদাহরণ নেওয়া যাক। যেমন ধরুন, মাকড়সা যখন জাল বোনে তখন মাকড়সাই নিমিত্ত কারণ, অর্থাৎ জালের সৃষ্টিকর্তা। কিন্তু কি দিয়ে জাল বোনে? সে কি পাখির মতো অন্য জায়গা থেকে বিভিন্ন উপকরণ সংগ্রহ করে আনে? না, সে নিজের মধ্য থেকে সেই জাল সৃষ্টি করে, অর্থাৎ জালরূপ সৃষ্টির নিমিত্ত এবং উপাদান কারণ দুই হলো মাকড়সা। আমি তাহলে আমরা জানতে পারলাম যে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে সৃষ্টি এবং স্রষ্টা দুজনেই এক। অর্থাৎ যে স্রষ্টা, সে তার নিজের থেকেই সৃষ্টিকে সৃষ্টি করেছে। অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টি এরা দুজনাই এক। অর্থাৎ এই যে সারা আমরা দেখছি পৃথিবী, এই যে আমরা দেখছি আহ আহ, মানুষ বা অন্যান্য প্রাণী, এটা সবকিছুই স্রষ্টা অংশ। এর কারণ হচ্ছে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে স্রষ্টার কোনো কিছু সৃষ্টি করতে গেলে তার উপাদানের প্রয়োজন আছে, এবং সেই উপাদান হচ্ছে তার নিজেকেই সে উপাদান হিসেবে ব্যবহার করে। এখানে যেমন উনি একটা মাকড়সার উদাহরণ দিচ্ছেন, যে মাকড়সা যখন জাল বুনে তখন তার নিজের ভিতর থেকেই সে উপাদানটি সংগ্রহ করে। এখানে ইসলামের সাথে হিন্দু ধর্মের বড় পার্থক্য, কারণ ইসলামে আমরা বিশ্বাস করি যে
আল্লাহ তাআলা যে স্রষ্টা এবং মানুষ যে স্রষ্টা, এই দুইজনেই মানুষও সৃষ্টি করে, আল্লাহ তাআলাও সৃষ্টি করে। কিন্তু এই দুই সৃষ্টির ভিতরে পার্থক্য এই যে আমরা যখন কোনো কিছু সৃষ্টি করি আমাদের উপাদানের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেন তখন তার কোনো উপাদানের প্রয়োজন হয় না। ইসলামে আল্লাহ তাআলা যে কনসেপ্ট সেই অনুযায়ী আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা যখনই কোনো কিছুর আদেশ দেন তার আদেশের সাথে সাথেই তা সৃষ্টি হয়ে যায় এবং এর জন্য তার কোনো উপাদানের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলার আদেশই যথেষ্ট কোনো কিছু নতুন জিনিসকে সৃষ্টিতে নিয়ে আসার। এখন কথা হচ্ছে যে আমরা যখন সৃষ্টি করি অবশ্যই আমাদের উপাদানের প্রয়োজন হয়। যদি আমরা বলি যে স্রষ্টারও এরকম একটা উপাদানের প্রয়োজন হয় কোনো কিছুকে সৃষ্টি করতে, তাহলে ইসলাম ধর্ম অনুযায়ী আমরা তাকে স্রষ্টা বলবো না, কারণ সে তো তাহলে সৃষ্টির মতোই হয়ে গেল। তাহলে আমরা যেমন কোনো কিছু উপাদান থেকে তৈরি করি, যেমন মাটির একটি মূর্তি তৈরি করতে গেলে আপনার মাটির প্রয়োজন হবে, সিরামিকের থালা তৈরি করতে গেলে সিরামিকের প্রয়োজন হবে। এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এই উপাদানের প্রয়োজন হয় না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার অনন্যতা। আর যদি উপাদানের প্রয়োজন হতো তাহলে আল্লাহ তাআলা এবং তার সৃষ্টি মানুষ তাদের ভিতরে কোনো পার্থক্য থাকতো না। আমরা দুই আল্লাহ এবং মানুষ তাহলে একই আমরা তাহলে বলতে হতো। সৃষ্টিকর্তা হিসেবে তার কোনো বিশেষ বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য আমরা বলতে পারি না সেই ক্ষেত্রে। জানি অনেকের কাছে এই যুক্তিটা অতটা জোরালো বলে মনে হচ্ছে না। তাহলে চলুন আরেকটা উদাহরণ নেওয়া যাক। ধরুন আপনি একটা আমের আটি মাটিতে পুঁতলেন, বা নরমালি একটা আমের আটি থেকে অঙ্কুরোদ্গম হয়ে সৃষ্টি রূপে প্রকাশিত হয়েছে, অর্থাৎ নিমিত্ত এবং উপাদান কারণ এক, সৃষ্টিকর্তায় স্বয়ং সৃষ্টি রূপে প্রকাশিত। চলুন এসব মাকড়সা গাছপালা বাদ দেওয়া যাক, আমি আপনাকেই উদাহরণ হিসাবে নিচ্ছি। আপনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ যে খুশি হন না কেন, আমি আপনাকেই অর্থাৎ আমার এই দর্শক বন্ধুদেরই উদাহরণ হিসাবে নিচ্ছি। আমি যদি বলি আপনি প্রায় প্রতিদিন এমন কিছু সৃষ্টি করেন যার সৃষ্টিকর্তা ও সৃষ্টির উপাদান দুটোই আপনার মন এই স্বপ্নের নিমিত্ত কারণ। আপনি বা আপনার মন ব্যতীত কেউ আপনাকে স্বপ্ন দেখাতে পারে না। কিন্তু এই স্বপ্ন যে গাছপালা, পশু পাখি, মানুষ, বাড়িঘর যা যা আপনি দেখেন, এগুলোর উপাদান কারণ কি, কি দ্বারা এগুলো প্রমাণ দেওয়া চলে, আমি কয়েকটি সহজ উদাহরণ আপনাদের এখন বললাম। এখন স্বয়ং পরমব্রহ্ম ঈশ্বরই যদি সৃষ্টিরূপে প্রকাশিত হয়, তাহলে এই গাছপালা, পশু পাখি, জীবজন্তু সবই ঈশ্বর। তাহলে কি ড্রেনের ময়লা জলও ঈশ্বর? তাহলে এই চোর, ডাকাত, খুনি সবই ঈশ্বর? এমনকি এই যুক্ত তো মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ঈশ্বর। তাহলে হিন্দুরা মুসলমানদের পুজো করবে, খ্রিস্টান দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আর সীমান্তে পাকিস্তানি সৈন্য আক্রমণ করা মানে ঈশ্বরই আক্রমণ করছে। তো তার সাথে যুদ্ধ করা এ তো মহাপাপ। এই পাপ হিন্দুরা করছে কিভাবে? এর উত্তর রয়েছে সেই হিন্দু শাস্ত্রের দর্শনেই। হ্যাঁ, একথা ঠিক যে ঈশ্বর সর্বব্যাপী, পরম ব্রহ্ম ঈশ্বরই আত্মারূপে প্রতিটি প্রাণীর মধ্যে বর্তমান। সে ডাকাত হোক বা সৎ মানুষ, সেই ঈশ্বরই পশু পাখি রূপ চরাচর জগৎ। কিন্তু মায়া বা মোহের কারণে যে বা যারা সৎ পবিত্র ধর্ম অনুসারে জীবনযাপন করে না, তাদের মধ্যে ঈশ্বর জাগ্রত থাকে না। আর যারা সৎ রূপে থাকে, তাহারাই হলো এই জগতে ব্রহ্মের সেই পরিচয় রূপ ঈশ্বরকে জাগ্রত করে থাকে নিজের আত্মার মধ্যে। ঠিক যেমন ক্লাসের প্রতিটি ছাত্রের কাছেই ওনার এই উনি নিজেই আসলে বলছেন যে যদি সবকিছু ঈশ্বর হয় তাহলে আমরা যে অনেক কিছু দেখি যে নোংরা প্রস্রাব পায়খানা সেটাও কি ঈশ্বর? যদি ড্রেনের ময়লা সেটাও কি ঈশ্বর? যে মানুষটা অপরাধ করছে, যে মানুষটা খুন করছে, ধর্ষণ করছে সেও কি ঈশ্বর? এই যে হিন্দু ধর্মে আছে যে রামের স্ত্রীকে অপহরণ করেছিল রাবণ, তাহলে সেও কি ঈশ্বর? তাহলে এরা সবাই যদি ঈশ্বর হয় তাহলে রাবণকে
হিন্দুরা কেন পূজা করে না, কেন তাকে বলে যে সে দুষ্ট? তাহলে তাহলে তো সবাইকেই একই কাতারে রাখতে হবে, সবাইকেই পূজা করতে হবে। তাহলে এই পৃথিবীতে আমরা এই যে বলি যে ভালো এবং মন্দ, সেটার কনসেপ্টটা কোথা থেকে আসবে যদি সবাই ঈশ্বর হয়? একই পুস্তক, একই কলম তথা একই সুযোগ সুবিধা থাকলেও মনোযোগ যার মধ্যে বেশি থাকে সেই ছাত্রই প্রথম হয়, আর দুষ্ট বুদ্ধি অমনোযোগী ছাত্রছাত্রীরা একই ক্লাসে একই শিক্ষকের কাছে পড়ে ফেল করে। ঠিক সেইভাবে একই ঈশ্বর সকলের মধ্যে থাকলেও একজন সচ্চরিত্র ও একজন দুশ্চরিত্র হয়। কিন্তু সে যাই হোক না কিন্তু এখানে সমস্যা হচ্ছে এটাই যে ঈশ্বরের কোয়ালিটি যার ভিতরে আছে, সে কিভাবে সে খারাপ কাজ করতে পারে? কারণ আমরা তো এটা চিন্তাই করতে পারি না যে ঈশ্বর যে সে কোনো কিছু খারাপ কোনো কিছু কাজ করতে পারে। তাহলে যে আমরা যে মানুষ, তার সৃষ্টি, আমরা যদি ঈশ্বরের অংশ হই, তাহলে আমরা কিভাবে আমরা ঈশ্বরের অংশ হয়ে আমরা কোনো খারাপ কাজ করতে পারি? তাহলে এই যে এই পৃথিবীর মানুষ এই যে এত আহ, খারাপ কাজ করছে, খুন করছে, বিভিন্ন অপরাধে লিপ্ত আছে, তাহলে এটা কি ঈশ্বরই করছে? সেটা অবশ্যই একটা প্রশ্ন উঠবে। কেন হিন্দুরা তাকে নমস্কার করে, ঠিক সেভাবে যেভাবে সে হাত জোর করে ঈশ্বরকে নমস্কার করে সেভাবেই সে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধকেও নমস্কার করে। কারণ তাই জন্যই দুর্গাপুজোর সময় দুর্গা মণ্ডপে আজান শোনারও কিন্তু আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য ইত্যাদি বলা যেতে পারে কিন্তু হয়েছে। কিন্তু মুসলমানরা কি এটা বলে? মুসলমানরা কি মনে করে ঈশ্বর, আল্লাহ, গড সবই এক? মুসলমানরা কি মসজিদে বেদ মন্ত্র পাঠকে সমর্থন করবেন? নিচে না, আমরা ইসলামে কখনোই এটা মনে করি না যে মসজিদে বেদমন্ত্র পাঠ সেটা শোভনীয় হবে। কারণ আমরা বিশ্বাসই করি না যে আল্লাহ ছাড়া অন্য কোনো ঈশ্বর আছে। এবং যদি অন্য কোনো ঈশ্বরের উপাসনা করা হয়, সেটাকে আমরা গুনাহ হিসেবে মনে করি, এবং এটা একটা বড় ধরনের গুনাহ, কবিরা গুনাহ। সুতরাং এটা অবশ্যই আমরা ইসলাম ধর্মে অন্যান্য যে ঈশ্বর, তাদের যে কথা শোনা, তাদের বেদ মন্ত্র পাঠ করে, এটাকে আমরা অ্যালাউ করবো না অবশ্যই। কমেন্ট করে জানানোর দায়িত্ব কিন্তু হিন্দু, মুসলমান প্রতিটি দর্শকের। একথা সত্য, ঈশ্বরই সর্বত্র। কিন্তু সবকিছুই ঈশ্বর ভাবাপন্ন নয়। ঈশ্বর হলো ধর্ম, ঈশ্বর হলো সৎ, ঈশ্বর হলো চেতনারূপ প্রকাশ। তাই চেতনা যদি অসৎ হয়, ধর্ম বিরুদ্ধ হয়, তবে ধর্ম রক্ষার্থে সেই ঈশ্বরেরই আসুরিক ভাবের বিরুদ্ধে ঈশ্বরই দাঁড়ায়। যেমন কুরুক্ষেত্র যুদ্ধে স্বয়ং আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ঈশ্বরের বিরুদ্ধে ঈশ্বর দাঁড়াচ্ছে, তাহলে এটা কিন্তু আমার বিরুদ্ধে কি আমি দাঁড়াতে পারি? পারি না। তাহলে ঈশ্বর, তার বিরুদ্ধে সে যদি নিজেই দাঁড়ায় যায়, তাহলে তো সেখানে ঈশ্বর এবং ঈশ্বরের যুদ্ধ হবে, এবং এটা কোরআনে বলা হয়েছে যারা একের অধিক ঈশ্বরকে বিশ্বাস করে সেখানে পৃথিবীতে তাদের ভিতরে গন্ডগোল, তাদের ভিতরে একটা ঝগড়ার সৃষ্টি হয়। এবং আমরা কিন্তু হিন্দু ধর্মে এটাই দেখতে পাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কিন্তু তুমি যদি অধর্মের দ্বারা দেশ এবং দশের ক্ষতির চেষ্টা করো, তাহলে আমি তোমাকে সংহার করব। অহিংসা আচ্ছা, অধর্ম যেটা, সেটাও কিন্তু ঈশ্বরের কাছ থেকে আসতেছে। তাহলে কেন অধর্মকে সংহার করা হবে? কারণ এটাও তো ঈশ্বরের অংশ। পরম ধর্ম, ধর্ম হিংসা তথৈব চ। তো এই হলো সনাতন হিন্দু ধর্ম দর্শনের বক্তব্য। সেই এক ও অদ্বিতীয় পরম ব্রহ্ম ঈশ্বরী সৃষ্টি এবং স্রষ্টা, ঈশ্বরই সর্বব্যাপী, তাই সবকিছুই ঈশ্বর। এই প্রকৃতি ঈশ্বর, তাই পাথর, নদী, পশু, পাখি সবকিছু ঈশ্বরেরই প্রকাশ। সবকিছুই যদি ঈশ্বর হয়, তাহলে যদি একটা পাথর ঈশ্বর হয়, তাহলে আমরা পাথরকে হিন্দুরা পূজা করে না কেন? কেন পাথর দিয়ে মূর্তি তৈরি করতে হবে? শুধুমাত্র একটা পাথর বসায় দিয়ে তার পূজা করলেই তো হয়ে যায়। কেন মাটি দিয়ে মাটির মূর্তি তৈরি করতে হবে? যেখানে মাটিও ঈশ্বর, তাহলে মাটির, জাস্ট মাটিকে পূজা করলেই তো হয়, তাহলে তো মন্দির বানানোর প্রয়োজন নেই বা মূর্তি বানানোর প্রয়োজন নেই। আমিও ঈশ্বরের প্রকাশ, তুমিও ঈশ্বরেরই প্রকাশ। কিন্তু চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক
ইত্যাদি ইন্দ্রিয়ের কারণে নিজের মনের প্রতি কন্ট্রোল হারিয়ে মায়া, মোহ, লোভ, লালসা, হিংসা, অহংকারের জন্য নিজেকে আসুরে পরিণত করে রেখেছি মাত্র। যদি এগুলো থেকে তাহলে ঈশ্বরের অংশ যদি হয়, তাহলে আমি ঈশ্বর হয়ে আমি কিভাবে নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারি, বা আমি খারাপ কাজ করতে পারি, অসুরে পরিণত হতে পারি? তাহলে আমার এই ঈশ্বরের অংশ হয়ে আমার কি লাভ হলো? আমি তাহলে ঈশ্বরের গুণাবলী, যে ভালো গুণগুলা, সেটা তো আমি নিতে পারলাম না। মুক্ত হতে পারেন, তাহলে আপনি আরেকজন শ্রীরামকৃষ্ণ বা স্বামী বিবেকানন্দ হতে পারেন এবং ঠাকুর ঘরে সিংহাসনে বসে পুজো পেতে অধিকারী হতে পারেন। হিন্দুরা একথা কখনোই বলে না ঈশ্বর নিরাকার। হিন্দুদের দর্শন বলে ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে তিনি সাকার ও নিরাকার দুই। যিনি শুধুমাত্র নিরাকার বা শুধুই সাকার তাকে সর্বশক্তিমান হিন্দু দর্শন বলে না। আমি যদি আচ্ছা, এখানে উনি একটা কথা বলছেন যে ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়, তাহলে ঈশ্বর সাকার এবং নিরাকার দুই হতে পারে। তার মানে হিন্দু ধর্মেও কিন্তু এটা বিশ্বাস করে যে ঈশ্বর সর্বশক্তিমান, এবং ঈশ্বর যদি সর্বশক্তিমান, তাহলে উনি সাকার এবং নিরাকার দুই আকারেই আসতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ঈশ্বর, যখন আমরা বলি যে আল্লাহ তাআলা তিনি সর্বশক্তিমান, কিন্তু যখন হিন্দুরা বলে তাদের ভগবান, সে যখন মানুষের রূপে পৃথিবীতে আসে, তখন কিন্তু সে মানুষের মতোই হয়ে যায়। তখন একজন মানুষ, কিন্তু সে সর্বশক্তিমান আর থাকে না। তাহলে এখানে আমরা দেখতেছি একটা বৈপরীত্য বা কন্ট্রাডিকশন। তাহলে ঈশ্বর সর্বশক্তিমান যদি হয়, তাহলে আবার সেই একই ঈশ্বর সে কম শক্তিমান অথবা দুর্বল কিভাবে হতে পারে? যখন সে মানুষ হবে, তখন কিন্তু সে দুর্বল হয়ে যাবে মানুষের মতোই। আমরা জানি যে মানুষ হিসেবে আমরা কতটা দুর্বল। একটা সিংহের সামনে বা একটা বাঘের সামনে আমরা কতটা দুর্বল। তাহলে একই সাথে ঈশ্বর সর্বশক্তিমান এবং একই সাথে ঈশ্বর দুর্বল, এটা কিভাবে হতে পারে? এই জন্য ইসলামে বিশ্বাস করা হয় যে আল্লাহ তাআলার জন্য যেটা শোভনীয় নয়, আল্লাহ তাআলা সেটা কিন্তু করেন না। অর্থাৎ আল্লাহ তাআলা কখনোই তার যে ঐশ্বরিক শক্তি, সেখান থেকে তিনি তার জন্য যেটা শোভনীয় নয়, অর্থাৎ তিনি তার ঐশ্বরিক শক্তিকে ছেড়ে দিয়ে তিনি যেটা দুর্বল হিসেবে প্রতিস্থাপিত, এটা তিনি হতে পারেন না। এটাকে ইসলামিক কন্ট্রাডিকশন মনে করা হয়। কারণ একই সাথে ঈশ্বর সর্বশক্তিমান যদি হয়, তাহলে আবার যদি সে দুর্বল হয়ে যায়, তাহলে তো সে আর ঈশ্বর থাকে না, ঈশ্বরের সেই শক্তি তার ভিতরে থাকে না। যেমন আল্লাহর একটা বড় গুণ হচ্ছে তিনি অসীম, তার কোনো শুরু নেই এবং শেষ নেই। এখন আমরা যদি একজন মানুষকে বলি আল্লাহ, তাহলে কি হবে? সেই মানুষ কারোর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, তার একটা শুরু আছে এবং তার মৃত্যুর সাথে সাথে সে শেষ হয়ে যাবে। তাহলে সে কি হয়ে গেল? সে মৃত্যুশীল হয়ে গেল। সে, তার জীবনটা একটা সীমাবদ্ধ হয়ে গেল। তাহলে একই সাথে আল্লাহ তাআলা অসীম এবং একই সাথে আল্লাহ তাআলা সীমাবদ্ধ। এটা কিভাবে হতে পারে? তাহলে এটা কিন্তু, এটাকে বলা হয় ক্লিয়ার কন্ট্রাডিকশন। এবং যখন এই অসীম, যখন এই সীমাবদ্ধ হয়ে যায়, তখন কিন্তু তিনি আর অসীম থাকতে পারেন না। অর্থাৎ ঈশ্বর যদি মানুষ হয়ে যায়, তাহলে কিন্তু ঈশ্বর আর ঈশ্বর থাকে না, তখন তাকে আমরা মানুষই বলতে হবে। ঈশ্বর যদি কোনো প্রাণী হয়ে যায়, তাহলে ঈশ্বরের যে শক্তি, ঈশ্বরের যে বড়ত্ব, সেটা আর থাকে না, তখন তাকে আমরা সেই প্রাণীটাকে আমাদের বলতে হবে। অতএব ঈশ্বর, ইসলাম ধর্মে ঈশ্বর বা আল্লাহ কখনোই তার যে গুণাবলী, সেটাকে থেকে তিনি মানুষের গুণাবলীতে আসেন না, এই কারণে যে তখন তাহলে আমরা তাকে কিন্তু অবশ্যই আর তখন ঈশ্বর বলতে পারবো না, তাকে মানুষই বলতে হবে। কারণ মানুষ দুর্বল, মানুষ সীমাবদ্ধ। বলি ঈশ্বর নিরাকার, মানে ঈশ্বর সাকার নয়, তাহলে যার সাকার হওয়ার ক্ষমতা নেই তাকে সর্বশক্তিমান বলা যায় না। আর সব থেকে বড় কথা, হিন্দু দর্শন অনুযায়ী সৃষ্টি যেহেতু স্রষ্টা, তাহলে সর্বশক্তিমান যে ঈশ্বর, সে যখন সাকার হয়ে যাবে, সে যখন মানুষ হয়ে যাবে, তখন কিন্তু
সে আর সর্বশক্তিমান থাকবে না, তখন সে দুর্বল হয়ে যাবে। তাহলে একই সাথে ঈশ্বর সর্বশক্তিমান আবার দুর্বল, এটা কিভাবে হতে পারে? এজন্য হিন্দু ধর্মের এই যে ঈশ্বরের ধারণা, এটা কিন্তু মানুষের যে কমন সেন্স, এটার ভিতরে কখনোই আসতে পারে না। তাই তাকে তো আমরা চোখেই দেখতে পাচ্ছি, তাই তিনি স্বয়ং সাকার। তাই তাকে বিষ্ণুই বলুন, কৃষ্ণই বলুন, শিব বলুন, শক্তিই বলুন। তাহলে আমরা যাকে চোখে দেখি তিনি কিন্তু একটা সীমাবদ্ধ অস্তিত্ব। সেটাই, আমরা যা চোখে দেখি তার একটা সীমা আছে, কিন্তু আমরা জানি যে ঈশ্বরের কোনো সীমা নেই, তিনি অসীম, তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। তাহলে আমাদের এই যে চর্মচক্ষু, এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধ অস্তিত্ব, এবং এটার ভিতরে দিয়ে আমরা যে জিনিসগুলি দেখি তারাও সীমাবদ্ধ। তাহলে একই সাথে ঈশ্বর অসীম এবং ঈশ্বর সীমাবদ্ধ, এটা কিভাবে হতে পারে? কিচ্ছু পার্থক্য নেই। তার ৪ হাত বলুন, সহস্রভুজা বলুন, আর শত সহস্রভুজাই বলুন, কি আসে যায়? যে সর্বত্র ব্যাপী, তাকে যে রূপই দিন না কেন, সেটা তো তিনি। মাটি দিয়ে আপনি থালা, বাটি, গ্লাস তুলতে চাইলে তিনিই কালী রূপে প্রকাশিতা। যে কৃষ্ণ বাঁশি বাজায় সেই আকার, আবার তুলসীর ন্যায় ক্ষুদ্র। সেই ঈশ্বরই হস্তিমুখ গণেশ, সিংহরূপ নরসিংহ, বা মৎস্য অকুর্ম বরাহ অবতার। সে যেমন লম্বা তেমনি বেটে বা। এখানে সমস্যা হচ্ছে যে ঈশ্বর যদি সবকিছু ঈশ্বর হয়, তাহলে এই যে যারা খারাপ কাজ করছে, রাবণ, যারা খুন করছে, ধর্ষণ করছে, তারাও তো ঈশ্বরের অংশ। সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি যে এই মহান ঈশ্বর, তার ভিতরে যেই যে ভালো গুণগুলো আছে সেই ঈশ্বর তার একটা অংশ, সে খারাপ কাজ করতেছে। তাহলে একই ঈশ্বরের ভিতরে আমরা ভালো এবং খারাপ দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই ঈশ্বরের অংশকে আমরা খারাপ কিভাবে বলবো? তাকে কিভাবে আমরা শাস্তি দিব? তাকে কিভাবে আমরা পরিত্যাগ করব? এটা তো আমরা করতে পারি না, কারণ সবই তো ঈশ্বরের অংশ। সেক্ষেত্রে আমরা কোনটাকে বাদ দিব, কোনটাকে ভালো বলবো, কোনটাকে খারাপ বলবো? এজন্য ইসলামে বিশ্বাস করা হয় যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ তাআলার মতো কোনো কিছুই নেই, এবং আল্লাহ তাআলা তার যে সৃষ্টি, তার সৃষ্টির মতো নন, তিনি এক এবং অনন্য, অদ্বিতীয়। তিনি সৃষ্টির উপরে, তিনি সৃষ্টির উপরে আছেন, এবং তিনি মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের ভিতরে তিনি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, এবং মানুষ ভালো এবং খারাপ দুইটাই মানুষ চাইলে তারা পছন্দ করতে পারে। তারা ইচ্ছা করলে ভালো হতে পারে, খারাপও হতে পারে। ঈশ্বর এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, এবং এই পৃথিবীতে অবস্থানকালে সবাইটা আমাদের জন্য একটা পরীক্ষার ক্ষেত্র। এই সময় আমরা ভালো এবং খারাপ এর ভিতর থেকে আমাদের বেছে নিতে হবে ভালোটাকে। কেন বেছে নিতে হবে? কারণ আল্লাহ তাআলা তার তার মনোনীত ব্যক্তি, তার নবী রাসূলদের মাধ্যমে আসমানি কিতাব পাঠিয়েছেন, এবং সেখানে তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা ভালো পথে চলো, সৎ পথে চলো, সত্য কথা বলো, এবং সবসময় সরল পথ অনুসরণ করো। যখনই মানুষ এই পথ থেকে বিচ্যুত হয়ে যাবে এবং মানুষ যখন খারাপ কাজ করবে, তার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ভালোর দিকে ফিরে আসো, তওবা করে ভালো কাজের দিকে ফিরে আসো। যদি মানুষ ভালোর দিকে না ফিরে আসে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দেবেন, এবং যারা ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে অনন্ত জান্নাত, যেখানে সবকিছুই ভালো হবে মানুষের জন্য। তো এটাই হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের কনসেপ্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।